হয়েছে তো, কত সাধনা করে পেলাম বাবা রে, আমার মাটাকে কত সাধনা করে পেয়েছি। ওলে বাবা, 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 তুমি আমার জীবন। হে গাইস, গুড মর্নিং। এখন বাজে হচ্ছে 9:05। 9:05 বাজে। আর এই যে আমার মেয়ে শুয়ে রয়েছে, গাটা এখনো গরম রয়েছে। ওকে এখন খাওয়াবো হচ্ছে কিছু খাবার। সারা রাত আমার মেয়ে ঘুমায়নি, আমিও ঘুমাতে পারিনি, গাটা গরম। সারা রাত আমার মেয়ে কষ্ট পেয়েছে। বললো মা বিস্কুট খাবার, দিলাম, খাইনি, বিস্কুট পড়ে রয়েছে। এখন ওর জন্য ভাবছি খিচুড়ি রান্না করবো, মানে কিচ্ছু দেবো না, খালি মুসুরির ডাল আর চাল দিয়ে একটু ফুটিয়ে ওরে খাওয়াবো, আর কিচ্ছু দেবো না ওর মধ্যে। পটি আর করেনি, সেই কালকে রাতে যা একটু করেছে। মা আর নাক বন্ধ হবে না, এত যদি ঘোরাঘুরি করে, বাইকে করে এত দূর যাওয়া আসা। আর এমনি আমার মেয়ে একটু বাইরে বেরোলে বেশি শরীর খারাপ করে, যাই না কেন, বাইরে বেরোলেই শরীর খারাপ করে ওর। ঠিক আছে, চলুন তাড়াতাড়ি করে খাবারটা রান্না করে দিই, ও খাবে, ওকে খাওয়াবো। তার আগে একটু বিস্কুটটা খাইয়ে নিই, বিস্কুটটা খাইয়ে একটু ওষুধ খাওয়াই, তারপরে ওকে আমি খাবার খাওয়াবো। যে পটি করছে সে বলে ম্যাগি খাবে। তুমি পটি করছো মা, তোমার পটি হচ্ছে না ওই জন্য। আচ্ছা ঠিক আছে, তোমাকে আমি আগামী দিন ম্যাগি বানিয়ে দেবো। হ্যাঁ মা, ঠিক আছে, চলো তোমার আমি খিচুড়ি বানিয়ে দিই, খাবার। চল, এই যে আমার নিশু বাবার খাবার সকালের। এখন বাজে 12টা, আর এখন আমরা খাচ্ছি ম্যাগি। এখন ম্যাগি খাওয়ার মানে 12টার সময় ম্যাগি খাচ্ছি, কারণ আমার জিও মা কোল থেকে নামছিল না। এই যে এখন বাজে, এই যে 12টা বাজতে 5 মিনিট বাকি। কোল থেকে নামিয়ে কেবল একটু শোয়ালাম, তারপরে তুরন্ত ম্যাগি বানিয়ে নিয়ে আসলাম, কারণ এখন খাবার রুটি সবজি করতে গেলে অনেক টাইম লেগে যাবে, ওই জন্যে। তো এখন খাক। আর ওইদিকে ভাতে জল বসিয়ে দিয়েছি, রোদ নেই আজকে, রোদ এখনও ওঠেনি, বাইরে পুরো কুয়াশা। ভাতের জল বসিয়ে দিয়েছি, এই যে ডিম সিদ্ধ বসিয়ে দিয়েছি, এ করে ম্যাগি করে নিয়েছি। যে ভাতের জল, আর এই যে মেয়ের খিচুড়ি আছে এর মধ্যে, এই যে মেয়ের খিচুড়ি। এর মধ্যে কিছু নেই, শুধু আছে হচ্ছে মুসুরির ডাল আর চাল, এটা পিষে খাইয়ে দেবো। খাচ্ছেই না, সকালে জ্বর এসেছিল, পটিটা একটু কমেছে, কিন্তু জ্বর এসেছে আমার মেয়ের। আমি যে কী করি মাথায় আসে না, কী করবো মেয়েটাকে নিয়ে। দেখি, চলুন খেয়ে নিই, তার আগে চালটা ধুয়ে দিই। জল ফুটে গেছে, চালটা ধুয়ে দিই, তারপরে ম্যাগিটা খেয়ে নেব। সুন্দর করে বানাতেও পারিনি, জলের মধ্যে ম্যাগি আর একটু পেঁয়াজ আর একটু মটরশুঁটি ছিল দিয়ে দিয়েছি, আর সবজি মটরশুঁটিটা ছাড়ানো ছিল তাই দিতে পেরেছি, তা না হলে দিতে পারতাম না। কারণ অত কেটে কুটে ঢকশক করে রান্না করা, অত কেটে কুটে ঢকশক করে রান্না করার মতো সময় নেই। মেয়েটাকে উঠিয়ে খাওয়াতে হবে। 4-5টা বিস্কুট খেয়ে শুয়েছে। চলুন রান্নাটা করে নিই। সোনাটা ফোন দেখবা? আচ্ছা, আমি খাবার নিয়ে আসি। খাবার খেলে ভালো হয়ে যাবে মা, আমার লক্ষ্মী, আমার মা, আমার জীবন, আমার কলিজা, আমার সোনা মা, আমার লক্ষ্মী, আমার জীবন তো তুমি মা, আমার জীবন না, আমার কলিজা তো, আমার শুয়োর না তো, শুয়োর না তো। খুব কোথায় কত হচ্ছে মা, আমার শুয়োর না, কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না, বলে আমার লক্ষ্মী। চল ফোন দেখো। খালি শরীর খারাপ করছে, সেই 12টার সময় খেয়েছি, তারপরে আজকে আর খাওয়া নেই, রান্না করে ধুয়ে দিয়েছি, আজ খাওয়া দাওয়া বন্ধ। হাত পা ঠান্ডা হয়ে রয়েছে, পুরো ঠান্ডা হয়ে গেছে। ওষুধ খাওয়ালাম, কিন্তু হাত পা গরম হচ্ছে না। তখন থেকে কোলে করে বসে আছি, পাটা পুরো ব্যথা হয়ে গেছে। কি বাবা? ও মা, পায়ে ব্যথা করছে, একটু শো মা, পা পুরো ঝিঝি ধরে গেছে, আর পারছি না আমি। মা, কোথায় কষ্ট হচ্ছে তোমার? কোথায় কষ্ট হচ্ছে মা? পায়ে? আচ্ছা, আমি পা টিপে দিচ্ছি। সারা রাত জেগে রয়েছি, আজকে আবার এই যে বাবা ডাক্তারখানা যেতে মানা করলো, যে এখন এরকম পায়খানা হলে, পটি করলে জ্বর আসছে। আমার জিউমার বলে মা পায়ে ব্যথা করছে। হাঁপিয়ে গেছি আমি। দুপুর 3টের সময় বসেছি এই ড্রয়িং করতে, দেখুন এখনো কমপ্লিট হয়নি। এখনো হয়নি। আপনারা ভাববেন হয়ে গেছে, চুলের ফুল হয়নি, তারপরে এই সোনা গয়না হয়নি, খালি বাকি আছে। আমি এখন ওটা বাজতে যাচ্ছে, এখন বাজতে যাচ্ছে 7টা বাজতে, 7টা বাজতে 25-20 এরকম। তা এতক্ষণ হয়ে গেছে, আমার এখনো কমপ্লিট হয়নি। তো এই যে ভাত, এরকম আমার ছেলেও খায়নি, আমিও খাইনি, যেমন রান্না করেছি সেরকম রয়েছে। এখন বাজে 7টা, এই দুধ দিয়ে গেল, আর এই হচ্ছে ডিমের ঝোল,
আর এগুলোতে দুধ রয়েছে, এই যে ডিমের ঝোল। এখন আমি আর আমার ছেলে খাবো, চলুন খেয়ে নিই, 7:30 বাজে, খুব খিদে লেগেছে। মেয়ে শুয়ে রয়েছে, এখন দুটো খেয়ে নিই। বলো। এই যে আমার মেয়ের এখন আমি পা টিপে দিচ্ছি, দেখতে পাচ্ছেন আপনারা। হ্যালো গাইজ, আমার জুমা বলে হ্যালো গাইজ। জ্বর ছিল, জ্বর থেকে এই যে জ্বরটা একটু ছেড়েছে, আমি খাচ্ছিলাম। আমার মেয়ে বললো মা তুমি কি করো? মা খাচ্ছি। তোমার খাওয়া হইতো? হ্যাঁ হইতে। আমার পায়ে ব্যথা, পাটা টিপে দিই। খেটে আসলাম, আমার পা টিপছি। জিউর বাবা আর নিশুর বাবা বাড়ি চলে এসেছে। আমার কথা না তুতলে যায়। জিউ নিশুর বাবা বাড়ি চলে এসেছে, তা জিউর আর নিশুর জন্য মিষ্টি আনতে গেছে। আর আমি এখন মহারানীর পা টিপি, কি আর করবো না মা? পা টিপে দিই। মা আমি হচ্ছে না সন্তান, তাই না? আমি তোমার মেয়ে, তুমি আমার মা। আচ্ছা, উনি আমার মা। এখন পা টিপে দিই। পায়ে ব্যথা তো কত হয়, তো ঘুলু ঘুলু করেছে তো কত হয় না, কত কত। রে বাবা রে, কত মহারানী, এক বিন্দু চলেনি, 1 মিনিটও না। না চললেও কষ্ট হয়, না চললেও কষ্ট হয়, শুধু যে হাঁটলেই কষ্ট হয় তা না গাইস, কোলে কোলে কষ্ট হয়। 2-3 পা আগে গিয়ে ঘুরে গিয়ে বাবা কোলে, কোলেও কষ্ট হয়, কোলে কোলেও কষ্ট না মা। ওই যে কাচ্ছে, ওই যে কাচ্ছে, কাচ্ছে তুমি। খালি নজর লাগে আমার মেয়ের, খুব নজর লাগে। আর নজর লাগাটাই স্বাভাবিক, কারণ সবাইকে দেখে টাটা যাকে ছেড়ে না, একটু হেসে দেওয়া, এইগুলো আমার জুমার মধ্যে আছে। এখন তো না আমার সোনা মাটা হয়েছি তো, আমার লক্ষ্মী মা। জুমা আসো, খেয়ে নাও, আসো। এই যে তোমার খাবার, আসো মা। এখন শরীরটা ভালো লাগছে তোমার? হ্যাঁ, আচ্ছা। তা ওগুলো তোমার কার বই? ওগুলো তোমার? তোমার বই? তুমি পড়াশোনা করো মাম্মা? কি পড়াশোনা করো? এ তুমি একটু 1 2 শোনাও তো মাম্মা। আচ্ছা দাঁড়ালাম। আচ্ছা তুমি আমার কাছে আসো, আসো আসো। ও মা, আমাকে একটু 1 2 শোনাও, 1 2 বলো মা, আমার সোনা মা। বলো 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 বলো। এই কাঁচকলা দিয়ে আর ভাত, আরে কাঁচকলা শীতের ভাত খাবো। আসো আসো, আমার মা ভালো, আসো।